এরপর মানুষের উপর কেন আযাব এবং গজব নাজিল হয়? নবীর ওয়ারিসগণ তথা আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক না রাখা, এই জমিনে আল্লাহর পক্ষ থেকে ফ্লাড, বন্যা, ডিজাস্টার, দুর্যোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো, আইলা, নার্গিস, ভূমিকম্প, যত বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়, তার অন্যতম ব্যাপার হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান উলামায়ে কেরামদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার উপর বাধা সৃষ্টি করা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম বলেছেন, জাতির বাছাই করা সন্তানদের যদি তোমরা কোনো জায়গায় তালিকা করতে চাও, জাতির গ্রহণযোগ্য মানুষকে যদি তোমরা সমাজ থেকে বাছাই করে আলাদা করতে চাও, তাহলে দুটো জায়গায় তালাশ করো। এক, জেলখানার ভেতরে, 2 নম্বর মাটির নিচে কবরস্থান। আজ থেকে 1 মাস আগে, 17, 18, 20 দিন আগে বাংলাদেশের প্রেক্ষাপট দেখে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সেই কথার বাস্তব দৃশ্য আমাদের দেখতে হতো। বাংলাদেশে যারা স্বাধীনভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, ইনসাফ আদল কায়েমের পক্ষে যারা অবস্থান গ্রহণ করত, কথা বলতো, তাদের ঠিকানা হয় জালেমের জেলখানায় অথবা মাটির নিচে কবরস্থানে। ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ লক্ষ পয়গম্বরকে পৃথিবীকে চাষ করার জন্য, ঈমানের নবায়নের জন্য পাঠিয়েছিলেন, তাদের উত্তরসূরি, উত্তরাধিকারী হচ্ছে আলেমরা। আর আলেমরা যেই জমিন অপদস্থ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত করুণা বর্ষণ দিয়ে এই জমিনকে আল্লাহ তাআলা সিক্ত করেন না, তার পক্ষ থেকে আযাব এবং গজব দেওয়ার মাধ্যমে এই জমিনকে রহমত এবং বরকত শূন্য করে এই জমিনকে তার তকদিরের উপর তারা ছেড়ে দেন। কথা কার? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে। আজকে যে বিষয়টা থেকে আলোচনা শুরু করতে চাই, রব্বে কারীম যখন কোন কওম এবং সম্প্রদায়কে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে চান, ওই সম্প্রদায়ের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা, ওই সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তাদেরকে পথভ্রষ্ট করে দেন, তাদের ভেতরকার শীর্ষস্থানীয় ব্যক্তিদের গোমরা করে দেন, তাদের পাপাচার, অন্যায়, অপকর্মের ভেতরে স্বাভাবিক সচরাচর সাধারণ অন্যান্য মানুষেরা প্রভাবিত হয়। সিনিয়রদের অনুসরণ যখন জুনিয়ররা করে যায়, তখন পুরো সমাজ কুলুষিত হয়ে যায়, পুরো সমাজ অন্যায় অপকর্মে ভরে উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাইকারি হারে আযাব এবং গজব নাজিল হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি যখন কোন সম্প্রদায়কে, কোন জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি, তখন তাদের অবস্থা সম্পন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা নানা অন্যায় অপকর্মে পাপাচারে লিপ্ত হয়। তখন সেই জনগোষ্ঠীর উপর আদেশ অবধারিত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব এবং আযাবের আশার ধারাবাহিকতা উন্মুক্ত হয়ে যায়। অতঃপর আমি তাদের ধরে জমিনে আছাড় দিই, শেষ করে দিই। কথাটা কার? সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত। আমি সোজা সাপটা সহজ সরল তরজমাটা পেশ করলাম। মাথায় যদি পছন্দরে পুরো শরীর অসুস্থ হয়ে যায়, মাছ পচে মাথা দিয়ে, জাতি পচবে আলেম দিয়ে। আর দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম অন্যায় অপকর্মে কি পরিমাণ লিপ্ত হলে পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে সরকার পতনের সাথে সাথে মসজিদের খেতাবত থেকে পলায়ন করে আত্মগোপনে চলে যেতে হয়, তাহলে বোঝা যায় তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় মসজিদে আলেম পর্যন্ত অপকর্ম থেকে কেউ মুক্ত ছিল না। ঠিক কিনা বলেন? এটা জাতির জন্য নিতান্ত দুর্ভাগ্যের এবং বড় হতাশার কারণ। আফসোস করতে হয়, একটি মসজিদের খতিব যখন দলকানা হয়ে, একটা মসজিদের খতিব যখন
এক পেশি হয়ে জাতির উপর তার আদর্শিক চেতনাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তার ওই আদর্শের পতন, যেই দলকানা হয়ে তিনি দলের গোলামি করেছেন, ওই দলের পতনের সাথে সাথে তাকে সেই খেতাবতের চেয়ারটা ছেড়ে পলায়ন করতে বাধ্য হতে হয়। ঠিক কিনা বলেন? আজকে ঠিক বাস্তব দশা জাতি দেখছে। জাতীয় মসজিদের খতিবের যদি এই দুর্দশা হয়, তাহলে আমরা যারা ছোটখাটো মসজিদের দায়িত্ব পালন করছি আমাদের কি অবস্থা সেটা আপনারাই প্রত্যক্ষ করেন। মসজিদ পাহারা দিতে হচ্ছে আজকে জাতীয় মসজিদ, জমিয়তুল ফালাহ, কারণ তারা এত বেশি অপকর্ম করেছে, এত বেশি তারা পা ছেটেছে, এখন তাদের খেতাবত আদৌ থাকবে কি থাকবে না, এই জন্য তাদেরকে নিয়মিত পাহারাদারি করার মাধ্যমে খতিবকে মিম্বরে দাঁড়িয়ে খুতবা পেশ করতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ১৫০০ বছর ধরে এই জাতির জন্য এই অশনি সংকেতের নির্দেশনা, এই আমি যখন কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে অবদমিত করতে চায়, তাদেরকে লাঞ্ছিত করতে চায়, অপদস্থ করতে চায়, তখন তাদের শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে পাপের দিকে উদ্বুদ্ধ করে। একজন মানুষ বাঁচার জন্য কত হাজার কোটি টাকার প্রয়োজন হয়। এই দাড়ি যদি আল্লাহর নবীর সুন্নাহ হিসেবে রাখি, তাহলে আমার উপর যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, এই দাড়িকে ফেলে দিয়ে আত্মগোপনে যাওয়া কোনো মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক কিনা বলেন? পাপের বোঝা ভারী হতে হতে এত বেশি পরিমাণে ভারী হয়েছে, শেষ পর্যন্ত আত্মগোপনে নিজের চেহারা লুকানোর জন্য দাড়ি পর্যন্ত ফেলে দিয়ে আজ আমার নবীর সুন্নাহর উপর তরবারি চালাতে তারা দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহ তারা যেই পরিমাণ মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তার ব্যবসায়িক প্রতিষ্ঠা দিয়েছেন, তার এই স্বাভাবিক নিয়মতান্ত্রিক পন্থায় করা ব্যবসার পুঁজি দিয়ে তার 14 পুরুষ বাংলার জমিনে দাপটের সাথে বিচরণ করা, চলাফেরা করা, বেঁচে থাকা কোনো ব্যাপার ছিল না, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কেউ যদি কারো পা ছাড়তে অভ্যস্ত হয়, কেউ যদি আশীর্বাদ পুষ্ট হয়ে, মদত পুষ্ট হয়ে কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে উঠে পড়ে লেগে যায়, তখন তার উপার্জিত সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার এবং তার পরিবার পরিজনের জন্য কোনো ভূমিকা পালন করতে পারে। কোরআনুল কারীমের সূরা হাক্কার 2টো আয়াত মনে পড়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত তাখতে তাউস ভেঙে কান কান হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া, মাথার গাম পাইয়ে ফেলে কষ্টের পর কষ্ট সহ্য করে, যাতনার ভেতর দিয়ে পরিশ্রম করে যে সম্পদ আমি উপার্জন করেছিলাম, সমস্ত সম্পদের বোঝা আজকে আমাকে ছেড়ে চলে গেল। সালতানাতও ভেঙে খান খান হয়ে গেল, ক্ষমতাও পায়ের নিচে পদপৃষ্ট হয়ে গেল, সম্পদও কোনো কাজে আসলো না। ১৫০০ বছর আগে রব যে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, বাংলাদেশের আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে সূরা হাক্কার সেই 2টো আয়াত যেন এখন আজকে আবার নতুন করে জমিনে নাজিল হচ্ছে। এই সম্পদশালীদের সম্পদ কি তাদের রক্ষা করতে পেরেছে? এই প্রভাব প্রতিপত্তিশালী বাহুবলে যারা জাতিকে জিম্মি করে রেখেছিল, তাদের সেই প্রভাব প্রতিপত্তিকে তাদেরকে এই জাতির মাঝে টিকিয়ে রাখতে পেরেছে? তাহলে কোরআনুল কারীমের সেই আয়াতের ব্যাখ্যা আপনি বুঝার জন্য যথেষ্ট। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত আজকে আমার ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটা কোরআনের আয়াত। আমি কাউকে উঠানো, কাউকে নামানোর পক্ষে কথা বলছি। আল্লাহর কোরআন কেউ যদি বুঝে পড়ে, আল্লাহর কোরআন যদি কেউ বুঝার জন্য চেষ্টা করে, তাহলে আগামীকাল আপনার সামনে আসা এই বিপদের অশনি সংকেত আপনি কোরআনুল কারীমের আয়াতের ভেতরে পরতে পরতে আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। ইন কুনতুম তাআকিলুন, যদি আপনি বিবেকবান হয়ে থাকেন। আফালা তুবসিরুন, যদি অন্তর দৃষ্টি দিয়ে দেখে থাকেন। আফালা তাসমাউন, যদি আপনি শ্রবণ শক্তি দিয়ে কথাগুলো শুনে থাকেন। আওয়াজ দিয়ে বলেন, কথাগুলা কার?
আল্লাহ কোরআনুল কারীমের ওয়াজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এই কথাগুলো বলেন, আফালা তাসমাউন, তোমরা কি আমার উপরে বর্ণিত ওয়াজ শুনো না? আফালা তুবসিরুন, তোমরা কি আমার এই সৃষ্টির নৈপুণ্যতা, উত্থান পতনের এই দৃশ্য দেখো না? আফালা তাকিলুন, তোমরা কি বিবেক দিয়ে আমার এই পৃথিবীর সৌন্দর্য, শৈল্পিকতা, নান্দনিকতা, উত্থান পতনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না? এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি তো সাজিয়ে দিয়েছেন, জাতির সামনে বর্ণনা করে দিয়েছেন। ঘুমন্ত মানুষকে তো জাগালে সে জেগে উঠে, কিন্তু সে জেগে ঘুমের ভান করে আছে, তাকে কি পৃথিবীর সমস্ত আওয়াজ দিয়েও জাগানো যাবে? এরপর মানুষের উপর কেন আযাব এবং গজব নাজিল হয়? নবীর ওয়ারিসগণ তথা আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক না রাখা, এই জমিনে আল্লাহর পক্ষ থেকে ফ্লাড, বন্যা, ডিজাস্টার, দুর্যোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো, আইলা, নার্গিস, ভূমিকম্প, যত বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল হয়, তার অন্যতম ব্যাপার হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান উলামায়ে কেরামদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার উপর বাধা সৃষ্টি করা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলাম বলেছেন, জাতির বাছাই করা সন্তানদের যদি তোমরা কোনো জায়গায় তালিকা করতে চাও, জাতির গ্রহণযোগ্য মানুষকে যদি তোমরা সমাজ থেকে বাছাই করে আলাদা করতে চাও, তাহলে দুটো জায়গায় তালাশ করো। এক, জেলখানার ভেতরে, 2 নম্বর মাটির নিচে কবরস্থান। আজ থেকে 1 মাস আগে, 17, 18, 20 দিন আগে বাংলাদেশের প্রেক্ষাপট দেখে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সেই কথার বাস্তব দৃশ্য আমাদের দেখতে হতো। বাংলাদেশে যারা স্বাধীনভাবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, ইনসাফ আদল কায়েমের পক্ষে যারা অবস্থান গ্রহণ করত, কথা বলতো, তাদের ঠিকানা হয় জালেমের জেলখানায় অথবা মাটির নিচে কবরস্থানে। ঠিক কিনা বলেন? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষ লক্ষ পয়গম্বরকে পৃথিবীকে চাষ করার জন্য, ঈমানের নবায়নের জন্য পাঠিয়েছিলেন, তাদের উত্তরসূরি, উত্তরাধিকারী হচ্ছে আলেমরা। আর আলেমরা যেই জমিন অপদস্থ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত করুণা বর্ষণ দিয়ে এই জমিনকে আল্লাহ তাআলা সিক্ত করেন না, তার পক্ষ থেকে আযাব এবং গজব দেওয়ার মাধ্যমে এই জমিনকে রহমত এবং বরকত শূন্য করে এই জমিনকে তার তকদীরের উপর তারা ছেড়ে দেন। কথা কার? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে। সূরা রা'দের আয়াত। তাহলে উলামায়ে কেরামদের সাথে সম্মানজনক আচরণ করবেন, শ্রদ্ধাপূর্ণ কথা বলবেন, তাদের সাথে সুসম্পর্ক সদ্ভাব বজায় রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা জমিনে সম্পদের চর্চা করার জন্য আসে নাই, সম্পদ ভোগ করার জন্য আসে নাই, তারা ইলমের মিরাস জমিনে পরবর্তীদের জন্য রেখে গিয়েছেন। আমাদের বেতনের খবর শুনলে আপনারা তাশকিকে যাবেন। আপনাদের এক একজন বিল্ডিং এর দারোয়ানের বেতন যেখানে 10,000, 15,000, 20,000, ওই জায়গায় এক একটা মসজিদের ইমাম খতিবের বেতন হচ্ছে 5,000, 7,000, সর্বোচ্চ 10,000। মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন হচ্ছে 3,000, 4,000, 5,000। সব মসজিদ তো আর আলিশা মসজিদ নয়, সব মসজিদ তো আর বাইতুল মুকাররম নয়। বাংলাদেশে যে 4 লক্ষ মসজিদ আছে, অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন আন্ডার 10,000। 10,000 এর নিচে বেতন নিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে। বছরের শুরুতে আপনি আপনার ছেলে মেয়েদের যেভাবে ড্রেস সেলাই করে দেন স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার জন্যে, ঠিক আলেম ওলামা যারা আছে তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার জন্য ড্রেস সেলাই করে দিতে হয়, জুতা কিনে দিতে হয়। আপনারা বলেন আলেম ওলামাদের টাকায় বরকত আছে, এই আলেম ওলামাদের টাকায় বারাকা আছে, এই কথা বলে বাটা জুতার সামনে গিয়ে, এফএক্স শোরুমের সামনে গিয়ে, ওরিয়নের সামনে গিয়ে যদি কেউ বলে এই জুতার দাম 1,000 লেখা আছে, আমি মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমার টাকায় বারাকা আছে, এই জন্য ক্যাশ দিলাম 500, বাকি বারাকা হিসেবে 500 টাকা রাখেন, আমাকে 1,000 টাকা দামের এক জোড়া জুতা দেন। পৃথিবীর কোনো পাগলও কি ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে তার ছেলে মেয়ের জন্য 1,000 টাকা দামের জুতাকে 500 টাকা দিয়ে দিবে? দিবে না। মাছ যেই দামে আপনি 1 লাখ টাকা বেতনদারীরা কিনেন, ঠিক মুয়াজ্জিন সাহেবও 3,000 টাকা বেতন দিয়ে একই দরে একই দামে মাছ কিনতে বাজারে যায়। তাহলে বলছি
আলেম ওলামা পীর বুজুর্গ যাদের শেষ রাতের চোখের পানির বদৌলতে এই জমিন সিক্ত হয়, এই জমিন উর্বরতা ফিরে পায়, এই জমিন আল্লাহর রহমত নাজিল হয়। এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে কাফেরদের আঘাতে রক্ত ঝরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন দ্রুত গিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে রক্তগুলো চষে তিনি খেয়ে ফেলছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, এই যে রক্ত খাওয়া হারাম, ওমর আপনি কেন রাসূলুল্লাহর শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত চুষে খাচ্ছেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, এই জমিনে আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারকের রক্ত যদি ঝরে পড়ে এই জমিন থেকে আল্লাহ তাআলা উর্বর শক্তি উঠিয়ে নেবেন। এই জন্য আমি আমার জমিনের উর্বরতা শক্তি টিকিয়ে রাখবার জন্য আমার নবীর শরীর থেকে ঝরে পড়া রক্ত চুষে গিয়ে নিজের পেটকে দামি করার চেষ্টা করছি। আল্লাহু আকবার। যেই জমিনে নবীর রক্ত ঝরবে, যেই জমিনে নবীর ওয়ারিসদের রক্ত ঝরবে, এই জমিনে মানুষ উর্বরতা ফিরে পাবে, শান্তি ফিরে পাবে, সমৃদ্ধি ফিরে পাবে। এটা কশিনকালেও বিশ্বাস করা যায় না। এই জন্য যেই জমিনে আলেম ওলামাদের রক্ত ঝরেছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই জমিনে ডিজাস্টার হবে, ফ্লাড হবে, বন্যা হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে। এটা স্বাভাবিক এবং সাধারণ ব্যাপার, ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস তাই আমাদেরকে শিক্ষা দেয়। তবে এই জাতি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে নাজাত দিতে পারে। ফজরের নামাজ কয়জনে জামাতে এসেছেন আমি জানি না, কিন্তু যাদের ইমামতিতে আপনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে এসেছেন, আপনি মসজিদে আসার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই মসজিদের ইমাম এবং এই মুয়াজ্জিনরা আপনার জন্য এই মসজিদে এসে নামাজ আদায়ের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে রাখে। এই জাতির মুয়াজ্জিনরা যদি ঘুমে থাকতো তাহলে এত হাজার হাজার মানুষ মসজিদে এসে নামাজ আদায় করার পরিবেশ ফিরে পেত না। এই জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে দেখবেন, তাদেরকে ইজ্জতের জায়গায় রাখবেন। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা একটা জাতের আল্লাহকে ভয় করে এই মর্মে স্বীকৃতি দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করার মতো কোন জাত, কোন সৃষ্টি পৃথিবীতে আছে এমন তালিকা যদি কেউ করে, তার নাম্বার আউয়াল আলেম, তার নাম্বার আউয়াল আলেম, তার প্রথম সিরিয়াল আলেম। আলেম ছাড়া কেউ আল্লাহকে অতটা ভয় করে না যতটা আল্লাহ বান্দাদের থেকে ভয় আশা করে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম তিনিও ভুল করেন, তিনিও অন্যায় করেন, তিনিও পাপে লিপ্ত হন। তবে একটা সময় গিয়ে তওবা করা অনুশোচনা তার ভেতর যেমনি তৈরি হয়, যে তওবার গুরুত্ব বুঝে না, পরকালের আযাব গজবের ভয় করে না, তার তওবার অনুভূতি সেভাবে জাগ্রত হয় না। আপনি না হয় আমার সামনে দাঁড়িয়ে অনেকেই হয়তো মনে মনে প্রশ্ন করছেন, ইতিমধ্যে আপনাদের বিবেকে, আপনাদের হৃদয়ঙ্গমে উদ্ভব হয়েছে আপনার পাশে আপনাকে কষ্ট দিয়ে সবচেয়ে নিকৃষ্ট সেই আলেম নামদারি পাপী মানুষটার চিত্রটা। সেও তো আলেম, সেও তো কামিল পাস, সেই তো ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক, ফার্সি অথবা মাদ্রাসা থেকে দরে হাদিস পাশ করা মানুষ, সে মসজিদে আসে না, সে দিন দাঁড়িয়ে চর্চা করে না, মুআমালাত মুআশারাতে আপনি সাধারণ মানুষের মতো সে স্ট্যান্ডার্ড মেনটেন করে না। আমি কি সে আলেমের কথা বলছি? না। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, আর আলেমের প্রকৃত সংজ্ঞা হচ্ছে তাকেই বলে আলেম যার ভেতরে খশিয়তি ইলাহি আছে, আল্লাহর ভয় আছে। আলেম মানে এমএ পাস সার্টিফিকেটের নাম নয়, আলেম মানে দৌড়ে হাদিস কমপ্লিট করার সার্টিফিকেটের নাম নয়, আলেম মানে কামিল হাদিস শেষ করার সার্টিফিকেটের নাম নয়। আলেম সাধারণ একজন মানুষও হতে পারে যার ভেতরে দ্বীনের জ্ঞান আছে, যার ভেতরে হালালকে হালাল জেনে গ্রহণ করা, হারামকে হারাম জেনে বর্জন করার প্রবণতা আছে, আল্লাহর ভয় অন্তরে লালন করে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত আলেম, ওই ব্যক্তি হচ্ছে জমিনে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আলেম মানে শুধু মাদ্রাসার সার্টিফিকেট দ্বারা কামিল পাস মনে করিয়েন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে দৃষ্টিশক্তি সম্পন্ন আর দৃষ্টিহীন তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আমিও আপনাদের প্রশ্ন করলাম, যে চোখে দেখে আর যে চোখে দেখে না তারা কি কখনো সমান? কথা বলে না, তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? তারা সময়টা আল্লাহ প্রশ্ন করছেন। আর যারা জানে তারা মানার চেষ্টা করে, আর যারা মানে তারা আল্লাহর কাছাকাছি চলে যায়। তাদের ভেতরে যদি দ্বীনের ইলম থাকে,
এলমে নববীর আলোয় যদি তাদের সিনাটা আলোকিত হয়ে যায়, আকাশের নিচে জমিনের উপরে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের তৈরি ফেরেশতারা ওই সমস্ত তালেবে ইলম আলেম ওলামাদের জন্য ডানাতে বিছিয়ে দেন। আল্লাহর জমিনে তাদের হাঁটার মাধ্যমে কবরবাসীর আযাব মাফ হয়ে যায়। এই জন্য বলছি, নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, খাওয়াবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন, তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবেন। ব্যক্তিত্ব সম্পন্ন অনেক আলেম ওলামা এমন আছে যারা মানুষকে সাহায্যের কথা বলে, নিজে তিন বেলা ঠিক মতো খেতে পারে না, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে পারে না, এই কথা কারো কাছে খুলে বলে না। এই জন্য যাকাত দেওয়ার সবচেয়ে উত্তম যে পলিসি আছে, 8টা খাতে অবশ্যই যাকাত দেওয়া যাবে। তোর মধ্যে ওই ব্যক্তির যাকাত দেওয়া উত্তম যে ব্যক্তি সমাজে আপনার পাশে থাকে, চক্ষু লজ্জায় আত্মসম্মান রক্ষা করতে গিয়ে, ব্যক্তিত্ব সম্পন্ন হতে গিয়ে অভাব ভরে লালন করে, তারপরেও মানুষের কাছে হাত টানে না। ওই সমস্ত মানুষের তালিকা করে করে গোপনে গোপনে তাদেরকে বাছাই করে আপনার যাকাতের হাদিয়াটা তার কাছে পৌঁছে দিয়াটা উত্তম যাকাত। আল্লাহু আকবার! এটা উত্তম যাকাত আদায় হয়ে যাবে আপনার পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে কুদসি আল্লাহর কথা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। যে ব্যক্তি আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করল, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি করল, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর বন্ধু যারা নেককার বান্দা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু যারা, তাদের সাথে যে ব্যক্তি দুশমনি করল, শত্রুতা পোষণ করল, আমার আল্লাহ বললেন সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পারার সম্ভাবনা আছে? আল্লাহর সাথে যুদ্ধ করে কারো জিতার সুযোগ আছে? আল্লাহ বলেছেন যদি কেউ আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় তাহলে সে যেন প্রকৃত আলেম, পীর, বুজুর্গদের সাথে শত্রুতা লালন করে। কাজে হক্কানে রব্বানি উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্কের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে সম্পর্ক রক্ষা করা। আজ বাস্তবিক অর্থে তা না করে বরং তাদের সাথে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক রাখা হয়। এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিলের অন্যতম ব্যাপার, সমাজে ব্যাপক হারে ব্যভিচারের সয়লাব হয়ে যাবে, সুদের ব্যাপকতা বেড়ে যাবে। একটা সময় সুদি লেনদেন করার জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, সরকারি ব্যাংকগুলোর দ্বারস্থ হতে হবে। একটা সময় ব্যভিচার করার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একটা সময় সিনেমা দেখার জন্য সিনেমা হলের সামনে টিকিট ধরে লাইনে দাঁড়াতে হতো। কিন্তু বর্তমান জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এত আধুনিক হয়েছে, আপনি পকেট থেকে শুধু মোবাইলটা বের করবেন, একটা ক্লিক করলেন, এক ক্লিকেই সিনেমা আপনার হাতের মুঠোয়, একটা ক্লিকেই আপনার সুদভিত্তিক লেনদেন হাতের মুঠোয়, একটা ক্লিকেই আপনার জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার অবাধ সুযোগ আপনার হাতের মুঠোয়। ঠিক কিনা বলেন? এই জন্যে এই নগ্নতা, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে জাতিরে বাঁচাতে চান তাহলে আপনার কোমল প্রাণ ছেলে মেয়েদের হাত থেকে এই মরণাস্ত্রটা সংরক্ষণ করুন, এই মরণাস্ত্রটা হেফাজত করুন। আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেলে পড়ে, বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, ঢাকায় থাকে, বিদেশে থাকে, 6 মাস পরে, 1 বছর পরে হোস্টেল থেকে দেশে এসেছে, ঘরে এসেছে, আপনি ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ক্লোজ ডোরে তারে বসিয়ে দিলেন। আপনার ছেলে মেয়ে ম্যাচিউরড হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, এই ভেবে আপনি তারে ক্লোজ ডোরে যাবতীয় সুযোগ সম্বলিত একটা ওয়াইফাই কানেকশন দিয়ে বসিয়ে দিলেন। আপনি কখনো চিন্তা করলেন না আপনার এই পরিণত বয়সে পৌঁছা ছেলে মেয়ে কোন কোন আপত্তিকর ওয়েবসাইটগুলো ব্রাউজ করে? আপনি কখনো ভাবেন নাই, চিন্তা করেন। হঠাৎ দেখা গেল সে নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে, এক দৌড় দিয়ে ছাদের উপর উঠে যায়, পুকুর পাড়ে গিয়ে বসে থাকে, অন্যমনস্ক হয়ে যায়, নিজে নিজে একা থাকতে পছন্দ করে,
খাই না। ধীরে ধীরে তার চেহারাটা যেন বাংলার পাঁচের মতো হয়ে যায়। এখন কারো একটা ফোন আসলে প্রাইভেট ফোন বলে সে লোকচক্ষুর অন্তরালে একাকী নির্জনে চলে যেতে চায়। এই ধরনের দৃশ্য আমাদের যুবকদের ভেতরে দেখা যায় কি যায় না? যায়। তখন মনে করবেন আপনার ছেলের উপর এখন জিন, একটা মরণভেদী শয়তান ভর করেছে, ক্যান্সার তারা প্রভাব বিস্তার করেছে। এই ক্যান্সার থেকে আজ তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে যদি তার চিকিৎসা না করাতে পেরেছেন, তাহলে এই ছেলে এই মেয়ে পরদিন পাশের বাড়ির আপনার সাথে কুফু মিলে না, আপনার সাথে স্ট্যান্ডার্ডে যায় না, এই ধরনের বস্তিবাসী থেকে একটা মেয়ে ধরে নিয়ে এসে আপনার বৌমা বানিয়ে পাশে আপনার মুখে চুলকানি লেপন করতে বেশি অপেক্ষা করতে হবে, বেশি দিন দূরে যেতে হবে না, বেশি দিন ধৈর্য ধরতে হবে না। আপনার মুখে চুলকানি মাখার জন্য, এই দৃশ্য দেখার জন্য আপনি কয়েকটা দিন অপেক্ষা করলে কেবল যথেষ্ট হবে। ওই দৃশ্যে ওই অবস্থায় পৌঁছার আগে লাগাম টেনে ধরুন, পরিবেশ কন্ট্রোলে রাখুন, তাদের সামনে কোরআন হাদিসের চর্চার পর্যাপ্ত ব্যবস্থা করুন। এই জন্য আমি বলি আপনারা বেশি বেশি করে পারিবারিক বৈঠক করবেন। আমার কথাটা দিলের কান দিয়ে শুনবেন, পারিবারিক বৈঠক করবেন। পারিবারিক বৈঠক কি আমি তো জানি না। মসজিদের ইমাম সাহেব, মসজিদ সাহেব, এলাকার দায়িত্বশীল আলেম উলামা, ইসলাম চর্চা করে, ইসলাম লালন করে, এই ধরনের ব্যক্তিত্বদেরকে সপ্তাহে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন ঘরে দাওয়াত দিবেন। 2-4 জন বন্ধু বান্ধবরে দাওয়াত দিবেন। মাঝখানে একটা পর্দা টাঙাবেন, ভেতরে আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার স্ত্রী অবস্থান করবে। আশেপাশের 2-1 মহিলাও চাইলে আসতে পারে। আপনি আপনার ছেলে, আপনার বন্ধু, আপনজনদের নিয়ে, হুজুরকে সামনে নিয়ে, দায়িত্বশীলকে সামনে নিয়ে কোরআন এবং হাদিস থেকে ওনার সাথে আগেভাগে কন্ট্যাক্ট করে এমন একটা বিষয় বাছাই করবেন, যেই বিষয়ের ভেতরে আপনার ঘরে থাকা বাস্তব ভিত্তিক সমস্যার আলোচনা আছে। আপনার ঘরে যে সকল সমস্যার উদ্ভব হয়েছে, আপনার ঘরে যেই সকল সমস্যা ফেস করছেন, এই সকল সমস্যা সম্বলিত আয়াত কোরআন এবং হাদিসে আলোচনা আছে না নাই? আপনার ঘরে ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী আপনার অবাধ্য, পর্দা প্রশিদা মেনটেন করা হয় না, হালাল হারামের কোনো তোয়াক্কা করা হয় না, ফজরের জামাতে ছেলে মেয়ে শরীক হয় না, এই ধরনের উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হলে পরে মসজিদের ইমামের সাথে, দায়িত্বশীলের সাথে, ইসলামিক স্কলারদের সাথে গোপনে বসে একটা বিষয় নির্ধারণ করে 15 দিন পরে আপনার ঘরে একবার পারিবারিক বৈঠকের আয়োজন করে। আপনি যে হুজুরের সাথে এই ধরনের একটা বিষয় নিয়ে আগে কনসাল্ট করেছেন, আলোচনা করেছেন, ঘরের লোকজন তো আর জানে না। এই হুজুরকে আগে নির্ধারণ করে দিবেন বিষয়টা, আর উনি 15 দিন পরে গিয়ে এক বেলা খাবেন। খাওয়ার পরে বা খাওয়ার আগে 15-20 মিনিট একটু এই জাতীয় বিষয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। ঘরে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, স্ত্রী স্বামীর অবাধ্য লেনদেন, চলাফেরায় বেপর্দা, বেহায়েপনা, বেলাল্লাপনা, যার ভেতরে যেই রোগ আছে সেই রোগ মতে তিনি মেডিসিন প্রয়োগ করলেন। আর ব্যক্তিগত কথা হলে মানুষ কান ঝাড়ে দিয়ে না শুনে পারে। যার ভেতরে সরিষার দানা পরিমাণ ইমান আছে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে যদি কেউ এই ধরনের রোগের ওষুধ প্রয়োগ করে, ওই বান্দাকে কোরআন এবং হাদিসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে। এই ধরনের বৈঠককে বলা হয় পারিবারিক বৈঠক করে। এই কাজগুলো যত বেশি করবেন, নিজে শুদ্ধ হবেন, পরিবারের ভিতরে দিন চর্চা হবে, ইসলাম বুঝার রাস্তা সহজ হবে। ঘরে 1-2 খানা কোরআনের তাফসীর রাখবেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ রাখবেন, ইসলামী সাহিত্য রাখবেন। সৈয়দ মুজতবা আলী যে কথাটা বলেছিল, সেই কথাটা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই কিনে কি কেউ দেউলিয়া হয়? আপনারা যারা আমার বাসায় গিয়েছেন দেখেছেন, আলহামদুলিল্লাহ আমার বাসাটা বিশাল বড় একটা লাইব্রেরি, বিশাল বড় লাইব্রেরি। ইভেন আমি যেই বিছানায় ঘুমাই, আমার মাথার পাশেও শত শত বই, শত শত বই, হাজার হাজার বই আমার লাইব্রেরিতে। আলহামদুলিল্লাহ আন্দরকিল্লা গিয়েছি, খালি হাতে এসেছি, এটা আমার মনে পড়ে না। এই জন্য আন্দরকিল্লা যাবেন, লাইব্রেরিতে যাবেন, খালি হাতে ফিরবেন না। ছোট্ট 10 টাকা দাম হলো একটা বই নিয়ে আসবেন। বই বিপদের বন্ধু, বই পথভ্রষ্ট মানুষের পথের সন্ধানদাতা, বই
নির্জনতায় আপনার বন্ধুত্বের পরিচয়ে পাশে দাঁড়াবার অন্যতম সঙ্গী। সুতরাং তাফসীর, হাদিস, ইসলামী সাহিত্য, আধুনিক বিজ্ঞান মনস্ক জাতির লেখনী আপনার আশেপাশে থাকবে, নিজেও পড়বেন, ছেলে মেয়েদেরকেও পড়ে শোনাবেন। আপনার ছেলে মেয়ে অন্য মনস্ক, কারণ বিশ্লেষণ করে দেখা গেল বাবা বাইরে থাকলেও 24 ঘন্টা ফেসবুকিংয়ে, চ্যাটিংয়ে, আর ঘরে যখন তিনি কাছ থেকে ফিরে যান, ঘরে ঢুকেই মুখ হাত ধুয়ে বসে যান ফেসবুক। এই মুনাজাত তার নামে না। এত লম্বা মুনাজাত, মানে মোবাইল এভাবে ধরে রাখে, এই মুনাজাত তার শেষ হয় না। আর মা বাবার মুনাজাত যেখানে হাত নামে না, আর ছেলে মেয়েও মা বাবার এই আচরণ দেখেও তারা এই চরিত্রে অভ্যস্ত হয়ে যায়। আর যেই করে মা বাবা পড়ুয়া হয়, যেই করে মা বাবা নামাজের পাবন্দ হয়, যেই করে মা বাবার ভেতরে সুন্দর চরিত্রের চর্চা হয়, ওই ঘরের ছেলে মেয়েরা কখনো অন্য কোনো ঘরে গিয়ে অন্যায় আচরণ করতে পারে। মা বাবা থেকে ছেলে মেয়েরা প্রথম শিক্ষা গ্রহণ করে। আপনি একদিন একটা হাদিস নিয়ে বড় বড় করে পড়া শুরু করবেন। বড় আদরের সন্তান, আপনার আদরের মেয়ে বাবারা একটু কাছে পেতে চায় মেয়েরা। মেয়ে যখন পাশে আসবে, ছেলে যখন বড় হবে, আপনি কাঁধের উপর হাতটা রাখেন, বড় একটা মাছের মাথা নেন, মাছের মাথার মাছ ছিঁড়ে ছিঁড়ে বড় ছেলের মুখে আস্তে আস্তে করে তুলে দেন। এই ছেলে বুড়া বয়সে, পরিণত বয়সে অফিস থেকে ফেরা ঘরমাক্ত বাবার হাতের মাছের অংশ তার মুখে চিবাতে চিবাতে এইটুকু চিন্তা করবে, কেন আজকে বাবা আমাকে এত আদর করে পাশে টেনে মাছের অংশটা আমার মুখে তুলে দিচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভেতরে সন্তানকে কিভাবে ডাক দিবেন, সন্তানকে কিভাবে উপদেশ দিবেন, সন্তানকে কেমনে পাশে টানবেন, কাছে টানবেন, তিনি চমৎকার একটা লেসন দিয়ে দিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আরবি গ্রামার অনুসারে কেউ যদি নিজের সন্তানকে ডাক দেয়, আরবি গ্রামার অনুসারে হয় ইয়া ইবিনি, হে আমার সন্তান। কেউ যদি নিজের সন্তানকে কলিজার টুকরা সন্তান, চোখের পুটুলি সন্তান, আদরের দুলাল সন্তান হিসেবে ডাকতে চায়, তখন ইয়া ইবিনি বলে না, তখন বলা হয় ইয়া বুনাইয়া। বলেন ইয়া বুনাইয়া, মানে কলিজার টুকরা সন্তান আমার, 32টা নাড়ি ছেড়া দল আমার, একটু কাছে আই, বুকে আই বাবা। কলেজে গেলে কেউ যদি তোমার একটা ফুল দিয়ে অফার করে, স্কুলে গেলে কেউ যদি তোমার অন্যায় প্রস্তাব দেয়, তখন বাবা তোমার টিউশন ফি ঠিক মতো দিতে পারে না, বছরের শুরুতে তোমার একটা জামা কিনে দিতে পারে না, বাবার কষ্টের কথাটা একবারে চোখের সামনে নিয়ে চিন্তা করবি, আমি যদি এই মেয়ের দিয়া ফুলটা গ্রহণ করি, আমার কষ্টার্জিত পরিশ্রমের পয়সা দিয়ে কলেজে পাঠানো বাবার চোখের পানির সাথে বড় প্রতারণা হয়ে যাবে। আমার মা পরের ঘরে কাজ করে আমারে খাওয়ায়, ওই মায়ের চোখের পানির সাথে বড় প্রতারণা হয়ে যাবে। এই জন্য আমি কারো অফার, কারো প্রপোজ আমার মায়ের চোখের বদলার বিনিময়ে প্রত্যাখ্যান করে দিলাম। নানা কোনো অন্যায় প্রস্তাব আমার বাবার কষ্টের সিনারির কথা স্মরণ করে প্রত্যাখ্যান করে দিলাম। ছেলের কাঁধের উপর হাত দিয়ে মাছের টুকরা যখন মুখে তুলে দিবেন, কলিজার টুকরা সন্তানরে পাশে বসাবেন, আদর করবেন, মায়া দিবেন, মহব্বত করবেন। এই দৃশ্য যখন সন্তানের চোখে ভাসবে, পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর সন্তান নাই। পরিণত বয়সে মা বাবা যখন বুড়াবুড়ি হয়ে যাবে, এই মা বাবারে নিষ্ঠুর আচরণ করে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, এমনকি কোনো সন্তান থাকতে পারে? এমনকি কোনো সন্তান থাকতে পারে? আপনি তাদেরকে সুন্দর আচরণ দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, কষ্ট দিয়ে বড় করেন, লালন করেন, নৈতিকতা শিক্ষা দেন, এই বুড়া বয়সে রিটার্ন আপনাকে আপনার সন্তান ফেরত দিবে। যদি দুইজনে সাহেবা কলেজে চলে গিয়েছেন, গার্মেন্টসে চলে গিয়েছেন, অফিসে চলে গিয়েছেন, কাজের ছেলে মেয়ের হাতে আপনার ছেলে মেয়ের তুলে দিয়ে গিয়েছেন, বুড়া বয়সে তারাও বউ বাচ্চা নিয়ে আরামে থাকবে,
আপনারাও কাদের ছেলে মেয়ের হাতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বলবে, আমার মা বাবা ছোটবেলায় যেমনি আমার সাথে আচরণ করেছে তার বদলা বোধহয় এভাবেই দিতে হয়। এই জন্য তাদেরকে আজকে বৃদ্ধাশ্রমে তাদের হাতে তুলে দিয়ে সেবা শুশ্রূষার ব্যবস্থা করলাম। বড়দের মাসেই কিছু মাইনা দিয়ে যেতে পারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য পড়ো। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সেই দোয়া কেন রবের দরবারে পেশ করতে পারি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব, তুমি আমার এমন একজন স্ত্রী মিলাও। স্ত্রী যদি দোয়া করে স্বামীর কাছে বলবে, ও রব, তুমি আমার এমন একজন স্বামী মিলাও যে স্ত্রীর দিকে চোখ পড়লে, যে স্বামীর দিকে চোখ পড়লে চক্ষু শীতল হয়ে আসবে। আর আমাদের দাম্পত্য জীবনে এমন একটা সন্তান দাও যে সন্তান জমিনে যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। বলি আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার এই দোয়া পড়বেন। বড় বুজুর্গ উলামায়ে কেরামদের সান্নিধ্যে নিয়ে যাবেন, মাথায় হাত বুলাই নিবেন, ফু নিবেন, দোয়া নিবেন। আমি জীবন্ত একজন আল্লাহর বলি দেখেছি চট্টগ্রামে, আপনাদের অনেকের সাথে মিলতেও পারে হয়তোবা। সেই জীবন্ত আল্লাহর বলি আন্দরকিল্লে শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী দামাত বরকাতুহুম, হুজুরের কাছে যতবার যত উদ্দেশ্যে গিয়েছি আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করে দিয়েছেন। ইনি যে খুদ আওলাদে রাসূলের ব্যাপারে কি সন্দেহ আছে? হুজুরের কাছে গিয়েছি, দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ কামিয়াব। যাওয়ার জন্য বলছি না, হুজুরকে পাওয়া তো মুশকিল। হুজুরকে কাছে পাওয়া বড় দুরূহ ব্যাপার, পাওয়া যায় না। জুমার পরে 10-15 মিনিট আধা ঘন্টা হুজুরায় থাকে। এমনি তো হুজুর কারে ঘরে যায় না, কোথাও যায় না, ধরা দেয় না। হুজুর নাগরিকত্ব তো সৌদি আরবের। এই ধরনের মানুষ খুঁজে খুঁজে ছেলে মেয়েদেরকে তাদের কাছে নিয়ে যাবে, দোয়া নিবেন, তাদের সান্নিধ্যে সোহবতে ছেলে মেয়েদের রাখবেন, তকদির পরিবর্তন হয়ে যাবে। তবে কোনো ভণ্ড প্রতারকের কাছে যাবেন না, যারা এই ঝাড়ফুঁককে ব্যবসার পুঁজি হিসেবে গ্রহণ করে। টাকা দিলে ঝাড়ফুঁক করে, টাকা না দিলে চেহারা কালো করে। এই ধরনের কোনো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এটার সাথে টাকার কোনো সম্পর্ক নেই, এটার সাথে তাকওয়ার সম্পর্ক, এটার সাথে রূহানিয়তের সম্পর্ক, এটার সাথে ইখলাসের সম্পর্ক। তাহলে বেবিচারের পথ যতটা হতে পারে বন্ধ করবেন। আজ আমার মাদ্রাসায় আজকে সকালে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি। একটা ছেলে মাঝে মধ্যে আমার কাছে ছুটির জন্য আসে। তো আজকেও সে ছুটির জন্য আসলো। তার মা বাবা দুইজনেই সৌদি আরবে। তো অন্যদিন তো তার মা বাবা কেউ একজন আমাদেরকে অনুরোধ করে, আজকে দেখলাম যে কেউ অনুরোধ করে নাই। আমার মনে কেন জানি একটু মনে হলো না ছেলেটার আজকে ছুটি দিব না। একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, ছেলে মেয়েদের কোন পলিসি দিয়ে ধরবেন। আমি ছুটি দিলাম না। ছুটি না দেওয়ার পরে সে কিছুক্ষণ পরে দারওয়ানকে দিয়ে ফোন করে বলে যে একটু স্যারকে বলেন যে আমাকে যেন একটু ছুটি দে। আমি বললাম যে আপনাকে কেউ ফোন করেছে? বলে যে না, ফোন করে না। বলে যে না, ও না যাক, আজকে থাক। কিছুক্ষণ পরে সে আরেকটা ফোন থেকে, আরেকজন স্টাফের ফোন থেকে দেখে আমাকে অনুরোধ করে বলে যে স্যার আমি একটু বদ্রাট যাব, তারপর ওখান থেকে একটু নাস্তা করে বাইরে থেকে ঘুরে আসবো। তখন পাশে ছিল আমার ওয়াইফ। সে বলছে নিশ্চয়ই সে কাউকে সময় দিয়েছে, নিশ্চয়ই সে কারোর সাথে কমিটমেন্ট করেছে যে এই সময় সে বাইরে যাবে, সাক্ষাৎ করবেন না। আজকে কোনোভাবেই তারা যেতে দিয়ে যাবে না। আমার মোবাইল সাক্ষী, আমি ভয়েস দিলাম তার বাবার সাথে সাথে। সৌদি আরবের খুব প্রভাবশালী একজন ব্যবসায়ী। ভাই আপনার ছেলে আজকে জোরপূর্বক আমার সাথে 3-4টা ফোন দিয়ে বের হতে চায়, আমি তারা বের হতে দিইনি। আমি একটু ভিন্ন চিন্তা করলাম, বিষয়টা আপনি একটু যদি চিন্তা করে দেখেন। এই আধা ঘন্টা ধরে তারা নিয়ে অ্যানালাইসিস করলাম, চিন্তা করলাম। ইভেন আজকে জুমাতে মসজিদে যাওয়ার সময় একজন তার সাথে সঙ্গী করে দিলাম না। এই ধরনের কোনো ইঙ্গিত যদি ছেলে মেয়েদের আচরণে লক্ষ্য করেন, আপনার ছেলে মেয়ে বৃষ্টি হচ্ছে, অযাচিতভাবে দেখা যাচ্ছে সে কোটটায় শুট পরে বের হচ্ছে। আপনার ঘরও পারিবারিক কোনো অনুষ্ঠান নাই, সে আপনাকে অন্যদিন স্বাভাবিক সালাম করে যায়, অনুমতি নিয়ে যায়, পারমিশন নিয়ে যায়। আজকে দেখা গেল আনমনা হয়ে, অন্য মনস্ক হয়ে, তড়িঘড়ি করে প্রস্তুত হয়ে বের হয়ে যাচ্ছে। এমত অবস্থা আপনার দায়িত্ব হবে, বাবা দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলো আমাকে তুমি কোথায় যাবে, তাদের নাম্বার দাও, তাদের সাথে কথা বলাই দাও। কোন অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান, কার সাথে যাবে, কে তোমার সঙ্গী হবে।
বিশেষ করে আমি আমার বাবাদের বিশেষ অনুরোধ করে বলবো, আপনার ছেলে মেয়ে সবচেয়ে বেশি অ্যাবিউসের শিকার হয়, অপকর্মের শিকার হয়, দুশ্চরিত্রের শিকার হয় আপনার ঘরে যারা আত্মীয় স্বজন বেড়াতে আসে তাদের মাধ্যমে। আত্মীয় স্বজন যারা আপনার ঘরে বেড়াতে আসে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, আত্মীয় স্বজন যাদের সাথে না মিশলে আপনি তাদেরকে একটু জঙ্গি জঙ্গি বলেন, তাদেরকে একটু ব্যাকডেটেড চিন্তা করেন, তাদের সাথে মিশতে দেন। 1 মাস পরে 1 বছর পরে দেখবেন সর্বনাশটায় তার হাত দিয়ে হয়েছে। লক্ষ্য করবেন আপনার ছেলের আত্মীয় যাপন কার সাথে করে, লক্ষ্য করবেন আপনার ছেলে কার সাথে ফেসবুকিং করে, লক্ষ্য করবেন আপনার ছেলে নিয়ে তার সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এই মাটি দিয়ে, এই কাদা মাটি দিয়ে আপনারা যদি এখন যেই শেপ দেন সেই শেপেই সে বড় হবে। আপনার কোমলমতি ছেলে মেয়েদের চরিত্রে যদি আজকে একটা খারাপ স্পট পড়ে যায়, রিসের শিকার হয়ে যায়, আরেকদিন বড় হলে পরে সে আরেকজনের সাথে এই কাজ করার চেষ্টা করবে। আমি ছোটবেলায় আমার খালাতো ভাই দ্বারা এইভাবে প্রভাবিত হয়েছিলাম, আমিও দেখি এই কাজের ভিতর সে কি পেয়েছিল, আমিও একটু এই কাজটা করার চর্চা করি, ঠিক কিনা বলেন না? এই জন্য বলছি বাবারা, এই জাতীয় ব্যাপারগুলো এর চেয়ে ব্যাখ্যা করে আমি আর বলতে পারলাম না। আপনার ছেলে মেয়ে ইভেন ছোটবেলায় 3-4 বছরের ছেলে মেয়েও কার সাথে ঘুমায়, কার সাথে যায়, কে তার আপত্তিকর জায়গায় হাত দেয়, বুকে পিঠে আত্মীয় স্বজনরা আদর করে, এটা আপনি চোখে চোখে রাখবেন। বিশেষ করে আমাদের এই তীক্ষ্ণ দৃষ্টি থাকে, এই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমরা যারা মাদ্রাসা চালায়, যারা হোস্টেল চালায়, আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে এই সমস্ত ব্যাপার। আপনারাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ এগুলা অতীতের অভিজ্ঞতা বলে আত্মীয় স্বজনরাই আত্মীয় স্বজনকে বেশি হেনস্থা করে তাদের অধিকার নষ্ট করে। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাযিলের আজকে 4টা পয়েন্টের উপর কথা বললাম, এইভাবে ধারাবাহিকভাবে কথা বলবো। আপনারা ব্যক্তিগত জীবনেও পড়াশোনা করবেন। ওয়াজ শুনে লং লাস্টিং আমল করা যায় না, লং লাস্টিং ধরে রাখা যায় না, বই পড়ে স্থায়ী একটা সমাধা পাওয়া যায়। এই জন্য আমি আমার যত জায়গায়, এখন আমার খতিবের বয়স চলে 18 বছর, আমার খেতাবতের বয়স চলে এখন 18 বছর। আমি আমার প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা জায়গায় এই কথাটা বলার চেষ্টা করে যে খতিবের আলোচনা শুনে উদ্বুদ্ধ হওয়ার চাইতে আপনার ঘরে তাফসীর পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে নিজে নিজে জ্ঞান অর্জন করে যদি উপকৃত হতে পারেন, এটা আপনার মওত পর্যন্ত আপনাকে বেশি স্থায়ী হতে, আপনাকে দ্বীনের উপর টিকে থাকতে সাহায্য করতে পারে। এই জন্য বই পড়বেন, তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন। রব্বে করিম আমাদেরকে দ্বীন বুঝে দ্বীনের উপর অটুট অবিচল থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া